আজ কি চিকেন হবে না? একদম না, আজ তো শনিবার, আজ ওসব ঢোকানো যাবে না, আজ নিরামিষ। আচ্ছা, চিকেন না হয় প্রাণী বুঝলাম, কিন্তু পেঁয়াজ রসুন তো মাটি ফুঁড়ে গাছ থেকেই হয়, ওগুলো কেন আমিষ? আর দুধ তো গরুর শরীর থেকে আসে, সেটা কেন নিরামিষ? উফ, এত বেশি কথা কেন বলছিস? ওগুলো আমিষ মানে আমিষ, চুপচাপ খেয়ে নে। সিনটা খুব চেনা, তাই না? ছোটবেলায় এই প্রশ্নটা কি আপনার মাথাতেও আসেনি যে গাছ হয়েও পেঁয়াজ কেন আমিষ? কিন্তু উত্তর হয়তো পাননি। একটু ভেবে দেখুন, মানুষ আসলে সর্বভুক। আমাদের দাঁতের গঠন, আমাদের অন্ত্র সবই তৈরি হয়েছে সব রকম খাবার হজম করার জন্য। আদিম যুগে মানুষের কাছে খাবার ছিল শুধু বেঁচে থাকার রসদ, কিন্তু যুগের সাথে ধর্ম আর সমাজের জাতাকলে পড়ে খাবারের মাঝে তৈরি হলো এক অদৃশ্য দেওয়াল, তৈরি হলো আমিষ আর নিরামিষের অদ্ভুত এক ভেদাভেদ। সব থেকে বড় ধাঁধাটা দেখুন, মাটি ফুঁড়ে বেরানো পেঁয়াজ রসুন আর মসুর ডাল, এরা উদ্ভিদ হয়েও নাকি আমিষ, অথচ জীবন্ত প্রাণীর শরীর থেকে দহন করা দুধ সেটা নাকি নিরামিষ। কেন এই উল্টো পুরাণ? এর পেছনে কি কোনো গভীর যুক্তি আছে, নাকি হাজার বছর ধরে আমরা যা মেনে আসছি সেটা শুধুই অন্ধবিশ্বাস? অনেকেই এসব মানেন, অনেকেই মানেন না, হাসাহাসি বিদ্রুপ করেন, কিন্তু প্রশ্নের উত্তরগুলো অজানাই থেকে যায়। কিন্তু আজ আমি এসেছি সেই উত্তরগুলোই জানাতে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তবে তার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। মূল আলোচনায় ঢোকার আগে আসুন এই শব্দ দুটির আসল অর্থটা জেনে নিই। আমরা সাধারণ অর্থে ভাবি মাছ মাংস মানেই আমিষ আর শাকসবজি মানে নিরামিষ, কিন্তু ব্যাপারটা অতটা সরল নয়। সংস্কৃত শব্দ আমিষের আক্ষরিক অর্থ মাংস, কিন্তু প্রাচীন শাস্ত্রে এর একটি গভীর দার্শনিক অর্থ আছে। আমিষ মানে হলো লোভ, ভোগের বস্তু বা টোপ। শিকারীরা মাছ বা পশু ধরার জন্য যে টোপ ব্যবহার করত তাকেও সংস্কৃতে আমিষ বলা হতো। অর্থাৎ যে খাবার আপনাকে লোভের ফাঁদে ফেলে, আপনার কামনা বাসনা বাড়িয়ে দেয়, তাই আমিষ। অন্যদিকে নিরামিষ শব্দটি একটি নেতিবাচক শব্দ। এর অর্থ হলো যার মধ্যে আমিষ বা ওই কামনার উপাদান নেই। পশ্চিমাদের ভেজিটেরিয়ান ধারণায় ফোকাস থাকে শাকসবজি খাওয়ার ওপর, কিন্তু ভারতীয় দর্শনে নিরামিষ মানে হলো উত্তেজনা বা লোভ বর্জন করা। আর ঠিক এই সংজ্ঞার প্যাঁচেই আটকে গেছে উদ্ভিদ হয়েও পেঁয়াজ ও রসুন। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে এক রোমহর্ষক পৌরাণিক কাহিনীতে। সমুদ্র মন্থনের পর যখন অমৃত উঠল, তখন রাহু নামের এক অসুর ছদ্মবেশে দেবতাদের সাথে বসে অমৃত পান করে ফেলে। সূর্য ও চন্দ্র তা দেখে ফেলেন এবং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মুণ্ডচ্ছেদ করেন। পুরাণ বলছে রাহুর গলা থেকে যখন রক্ত আর অমৃতের মিশ্রণ মাটিতে পড়ল, সেখান থেকেই জন্ম হলো পেঁয়াজ আর রসুনের। যেহেতু এর মধ্যে অমৃতের ছিটেফোঁটা আছে, তাই এদের ঔষধি গুণ বা রোগ সারানোর ক্ষমতা অসাধারণ, যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। কিন্তু যেহেতু অসুরের মুখ নিঃসৃত এবং রক্তের সংস্পর্শে এদের জন্ম, তাই শাস্ত্রমতে এরা অপবিত্র এবং দেবতার পুজোয় নিষিদ্ধ। কিন্তু মুসুর ডাল কেন আমিষ? এর পেছনেও আছে এক বিশ্বাস। মুসুর ডালের গাঢ় লাল রঙকে রক্তের সাথে তুলনা করা হয়। প্রাচীন শাস্ত্রে একে রক্তের প্রতীক মনে করা হতো। আবার কিছু লোককথা বলে কামধেনু গাভীকে যখন জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তখন তার শরীর থেকে ঝরা রক্ত থেকেই নাকি মুসুর ডালের উৎপত্তি। তাই অনেক পূজায় বা বিধবাদের আহারে মুসুর ডাল নিষিদ্ধ। এবার আসি দুধের কথায়। দুধ প্রাণীজ, কিন্তু তা সত্ত্বেও কেন নিরামিষ? কারণ প্রাচীন ঋষিরা খাদ্যের বিচার করতেন হিংসা ও গুণের উপর ভিত্তি করে। দুধ পাওয়ার জন্য গরু বা পশুকে হত্যা করতে হয় না, বরং সন্তান স্নেহে দহন করা হয়, তাই এটি অহিংস। গুণগত বিচারে দুধ হলো পরম সাত্ত্বিক খাদ্য। এটি মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং ধ্যানে সাহায্য করে। অন্যদিকে পেঁয়াজ রসুন বা মুসুর ডাল খেলে শরীরে তাপ ও উত্তেজনা বাড়ে, যা মনের শান্তি বিঘ্নিত করে। একে বলা হয় এফ্রোডেসিয়াক। তাই উদ্ভিদ হয়েও এরা স্বাস্থ্যমতে আমিষ, আর প্রাণীজ হয়েও দুধ নিরামিষ। ভাবুন তো, দুপুরে প্রচুর তেল মশলা দিয়ে খাসির মাংস খাওয়ার পর আপনার কেমন লাগে? শরীর ভারী লাগে, ঘুম পায়, আর মেজাজটা একটু উগ্র হতে পারে। একে বলে রাজসিক বা তামসিক প্রভাব। অন্যদিকে আপনি যদি হালকা নিরামিষ ফল বা দুগ্ধজাত খাবার খান, শরীর হালকা থাকে এবং মন শান্ত থাকে। একে বলে সাত্ত্বিক প্রভাব। বিজ্ঞান বলে আমিষ হজম করতে শরীরের প্রচুর শক্তি বা এনার্জি খরচ হয়, ফলে মস্তিষ্ক কিছুটা ধীর হয়ে যায়। অন্যদিকে নিরামিষ দ্রুত হজম হয়। তাই প্রাচীনকালে যারা বুদ্ধিবৃত্তিক কাজ বা সাধনা করতেন,
তারা আমিষ এড়িয়ে চলতেন শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য। এটা কোনো কুসংস্কার নয়, এটা ছিল সেই সময়ের লাইফস্টাইল হ্যাক। অনেকে বলেন ধর্মে মাংস খাওয়া বারণ, কিন্তু সত্যিই কি তাই? শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সরাসরি কোনো খাবারকে পাপ বলেননি। তিনি খাবারকে 3 ভাগে ভাগ করেছেন, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। তিনি বলেছেন আহার শুদ্ধ স্বতঃশুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়। গীতার 9ম অধ্যায়ে তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ ভক্তিভরে আমাকে যে পাতা, ফুল, ফল বা জল দেয় আমি তাই গ্রহণ করি। তিনি কোথাও মাছ মাংস চাননি। এখান থেকেই বৈষ্ণব ধর্মে নিরামিষের জয় জয়কার শুরু হয়। অন্যদিকে মনুসংহিতায় বলা হয়েছে প্রাণী হত্যা না করা ভালো, কিন্তু এটাও বলা হয়েছে পবিত্তরেষা ভূতানাম, অর্থাৎ মাংস খাওয়া প্রাণীদের স্বাভাবিক প্রবৃত্তি, এতে কোনো দোষ নেই, তবে নিবৃত্তি বা ত্যাগ করাই মহৎ। কিন্তু এই দর্শন যখন বাঙালি সমাজে এলো তখন তার রূপ পাল্টে গেল। বিশেষ করে মধ্যযুগে স্মার্ত রঘুনন্দনের বিধান আর সামাজিক কঠোরতা নারীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। সবচেয়ে মর্মান্তিক ছিল বিধবাদের খাদ্যাভ্যাস। সমাজপতিরা মনে করতেন আমিষ খেলে বা পেঁয়াজ রসুন খেলে বিধবা নারীদের ইন্দ্রিয় বা যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে, তাই তাদের জোর করে নিরামিষ খাওয়ানো হতো। আর এই বঞ্চনা থেকেই জন্ম নিয়েছিল বাঙালির অবিস্মরণীয় সব নিরামিষ রান্না, যেমন মোচার ঘণ্ট, থোড়, ধোকার ডালনা আর শুক্তো। আমিষের অভাব থাকতে তারা মশলার জাদুকরি ব্যবহার শিখেছিলেন। পুরনো দিনের বাঙালি রান্নাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনারা যদি চান প্রাচীন বাংলার সেই হারিয়ে যাওয়া রান্না এবং তার ইতিহাস নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাঙালির ধর্মেও আছে দ্বিমত। একদিকে শাক্তরা বিশ্বাস করেন মা মহাশক্তি, তাই তাকে ভোগ দেওয়া হয় মাছ বা মাংস, এখানে আমিষ মানে শক্তির উৎস। অন্যদিকে বৈষ্ণবরা বিশ্বাস করেন প্রেমে, তাদের ঠাকুর শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্য মহাপ্রভু, সেখানে অহিংসাই পরম ধর্ম, তাই সেখানে আমিষ কঠোরভাবে নিষিদ্ধ। মজার ব্যাপার হলো বাঙালি এই দুয়েই ভারসাম্য রেখেছে। আমরা বিজয়া দশমীতে বা সরস্বতী পুজোয় চোরা ইলিশ খাই, আবার একাদশীতে কঠোর নিরামিষ পালন করি। এই বৈচিত্র্যই বাঙালির পরিচয়। ভিডিও শেষে এসে সবচেয়ে বড় প্রশ্নটা এবার করা যাক, আজকের দিনে দাঁড়িয়ে এই আচার বিচার কি বিজ্ঞানসম্মত নাকি শুধুই কুসংস্কার? এর উত্তরটা আসলে হ্যাঁ এবং না দুটোই। বিজ্ঞানের দিক থেকে শরীরকে ডিটক্স করতে বা মন শান্ত রাখতে সাত্ত্বিক আহার বা উপবাসের জুড়ি নেই। প্রাচীন ঋষিরা এই বিজ্ঞান জানতেন, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এই নিয়মগুলো গোঁড়ামি বা ছুতমার্গে পরিণত হয়, যখন খাবারের পাতের ওপর ভিত্তি করে কাউকে ছোট মনে করা হয় বা কারোর ওপর জোর করে খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া হয়, তখন তা আর বিজ্ঞান থাকে না, তা হয়ে দাঁড়ায় অন্ধ কুসংস্কার। আসল কথা হলো ভারসাম্য। অন্ধের মতো নিয়ম মানা নয়, বরং জেনে শুনে নিজের শরীর ও মনের প্রয়োজন অনুযায়ী খাবার বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন মনই সব, মনে যদি শুদ্ধ ভক্তি থাকে তবে আমিষ খেলেও ঈশ্বর লাভ হয়। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন এই নিয়মগুলো আজও মেনে চলা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বাঙালির এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল হিস্ট্রি আর মিস্ট্রিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।